বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির সহায়তার উপর নির্ভরশীল বিশ্বের লাখ লাখ মানুষের জীবন। কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নীতিতে এবার হুমকির মুখে পড়তে যাচ্ছে সেসব মানুষের জীবন, যার ভুক্তভোগী হতে যাচ্ছে বাংলাদেশও। আরো বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসে ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসে পা রাখতে না রাখতেই ট্রাম্পের করা বিভিন্ন নীতি বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে, যার সর্বশেষ লক্ষ্যবস্তু ছিল জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সাহায্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশনা অনুসারে এই সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। মানবিক সাহায্য বিষয়ক সংবাদ মাধ্যম ডেভেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিস অফ ফরেন অ্যাসিস্ট্যান্সের নতুন প্রধান পিটার মেরোকো এক নির্দেশনা জারি করে সব নতুন ব্যয়ের উপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে যতক্ষণ না বিদ্যমান সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিদ্যমান অনুদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে অনেকেই বিদেশি সাহায্যের বিষয়ে হতাশা প্রকাশ করলেও মার্কিন নাগরিকরা প্রায়ই এ খাতে সরকারি ব্যয়ের পরিমাণ অতিরঞ্জিত করে ভাবেন। বাস্তবে এটি ফেডারেল বাজেটের 1%-ও কম, যা মার্কিন সামরিক ব্যয়ের তুলনায় নগণ্য। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের গ্লোবাল হেলথ প্রোগ্রামের পরিচালক জাভিয়ের গুজমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা, যার সহায়তার উপর লাখ লাখ মানুষের জীবন নির্ভরশীল। এই ধরনের ব্যাঘাতের প্রভাব বিশাল হতে পারে। তিনি প্রেসিডেন্ট ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফের মতো প্রকল্পের প্রভাব তুলে ধরেন। এ প্রকল্প 25 মিলিয়নেরও বেশি মানুষের জীবন রক্ষা করেছে। এই সাহায্য বন্ধ হওয়ায় হুমকির মুখে পড়বে সেসব মানুষের জীবন। Defeating America's enemies. অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান বলেন, এই সিদ্ধান্তের প্রভাব সারা বিশ্বের সংকটাপন্ন মানুষ এবং বৈশ্বিক সাহায্য অবস্থায় ভয়াবহ প্রতিক্রিয়া ফেলবে। সাহায্য সংস্থাগুলো অনিশ্চয়তার কারণে কার্যক্রম চালাতে বা পরিকল্পনা করতে পারছে না। সুদান, ইয়েমেন, সিরিয়া এবং বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী সহ অনেক সংকটপ্রবণ এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রায় $800 কোটি সহায়তা প্রদান করেছে। 2024 সালের সেপ্টেম্বরেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত $202 মিলিয়ন সহায়তা প্রদানের ঘোষণা দেয়, যা সুশাসন, সামাজিক ও অর্থনৈতিক সুযোগ এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে ব্যয় হবে। তবে ট্রাম্প প্রশাসনের করা এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা ও রোহিঙ্গা সহায়তা প্রকল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।